আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে সই পিঠা বানাবো, আর কিভাবে বানাইতেছি সেটাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। এই যে সই পিঠার জন্য প্রথমে গরম পানি দিছি, পরিমাণ মতো দিয়ে সেখানে শুকনো গুঁড়ি দিয়েছি, আর এই পরিমাণ মতো একটু লবণ দিছি। দেওয়ার মতো আটা যেভাবে কাই করে সেভাবে করেই আমরা কাইটা করে নিয়েছি। নেওয়ার পরে এই যে ছোট ছোট সাপের মতো করে লম্বা লম্বা করে কাইটাকে মতে বেনি করার মতো এইভাবে করে করে নিছি। নেওয়ার পরে এরপর ছোট ছোট হাত দিয়ে হাতের আকারে পিঠাগুলো বানিয়ে নিছি। তা এখন বানানো শেষ হয়ে গেছে, এখন দুধ দিয়ে রান্না করব। এখানে 4 কেজি দুধ আছে। দুধগুলোকে প্রথমে আমি জাল দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি যেহেতু গুড় দিয়ে রান্না করব, আর গুড়গুলোকে প্রথম যেহেতু এটা গোটা গুড় ছিল, সেজন্য গুঁড়োগুলোকে আগে চুলার মধ্যে দিয়ে একটু ছাড়িয়ে নিতেছিলাম গুঁড়াটাকে। তারপর কারণ দেখা যাচ্ছে যে একসাথে দিয়ে দুধ নারিকেল সব কিছু একসাথে দিয়ে দিলে গুড় সাথে তখন দেখা যায় ছানা কাটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য গুড়টাকে আগে আমি পানি দিয়ে গরম পানি দিয়ে উতরিয়ে নিছি, যাতে ছানা কাটার সম্ভাবনা না থাকে। এই যে দেখেন, এখানে ছানা কাটি নিয়ে যখন দুধ সব কিছু দিয়ে একত্রে, এখানে আমি কিশমিশও দিছি আর একটু এলাচি দারচিনি তেজপাতা এগুলো দিয়েছি, যাতে একটু ঘ্রাণটা আসে, সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তারপরে এই যে পিঠাগুলোকে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এখানে কতক্ষণ, বেশি না, 10-15 মিনিটের মতো একটু জাল দিতে হবে, যাতে এই যে পিঠাগুলো একটু সিদ্ধ হয়, নাহলে দেখা যাচ্ছে কাঁচা থেকে যাবে। এই যে দেখেন, আমি একের পর এক এভাবে করে পিঠাগুলো দিয়ে দিতেছি। আমরা পিঠাটা হওয়ার জন্য অপেক্ষা করব, আর অত বেশি লাড়া যাবে না, নাহলে দেখা যাচ্ছে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে দেখেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখন এই যে পিঠাটা উতরাইতেছে ভালো করে। আসলে এখানে পিঠার সব কিছু মিলাম, পাতিলটা একটু বেশি ছোট হয়ে গেছে, আরও বড় পাতিল নেওয়ার দরকার ছিল, প্রথমে বুঝিনি। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আল্লাহ।